আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন, তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। আপনারা যদি কেউ দাঙ্গা করেন, আপনারা মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। বিজেপির কথায় প্ররোচিত হবেন না, ভাগাভাগি চলবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদের সুতি থেকে আবারও সম্প্রীতি রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ে ঠাসা সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বিজেপির কথায় প্ররোচিত না হয়ে শান্তি বজায় রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, প্রশাসনের প্রতি আস্থা রেখে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করুন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। সুতির সভা থেকে তিনি পরিসংখ্যান দেন, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা বাংলায় অশান্তি হলেও মুর্শিদাবাদে কোনো হিংসা দেখা যায়নি, এমনকি বাম আমলে দাঙ্গায় 40 জন মারাও যায়। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন তিনি অশান্তি বা গোষ্ঠী সংঘর্ষের বিরুদ্ধে। কেন্দ্র ওয়াকফ আইন করেছে, আমাদের কথা শোনেনি। ওয়াকফ নিয়ে এখানে কোনো প্রশ্ন নেই, যা বলার দিল্লিতে বলুন। বাংলা সরকার কোনো সম্পত্তি অধিগ্রহণের পক্ষে নয়, যারা খুনোখুনি করবেন তাদের আমি বিরোধিতা করব। দাঙ্গাকারীদের বাইরে থেকে আনা হয়, বহিরাগতদের থেকে সতর্ক থাকার বার্তা। সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না, মানুষে মানুষে ভাগ করবেন না। মানুষ দাঙ্গা করে না, দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয়, আর তখন আপনারা প্ররোচনায় পা দিয়ে দেন কেউ কেউ। প্লিজ দয়া করে দেবেন না। বাংলার সহিষ্ণুতার পরম্পরা রক্ষা করার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, আগে বলতো বাংলায় পুজো হয় না, সময়ের সঙ্গে সঙ্গে প্রমাণ হয়েছে বাংলায় সব ধর্মের মানুষ উৎসব পালন করেন। দুর্গাপুজো, ঈদ, বড়দিন পালন করা হয় মর্যাদার সঙ্গে। তাই যারা প্ররোচিত হয়ে বাংলায় অশান্তি ছড়াতে চায় তাদের বয়কট করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্তদের কথাও শোনেন। তিনি আবারও অভিযোগ করেন, বাংলায় কথা বললে ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন রাজ্যে কর্মরত বাংলা শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সুবিধার জন্য সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।